তুমি কি খুবই দুর্বল স্টুডেন্ট? তুমি কোনো রুলসই মুখস্থ করতে পারো না? একটি লাইনও তুমি বানিয়ে লিখতে পারো না? তাহলে তোমার সাথেই আজকে আমার জমবে ভালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভিপি সুমনস ইংলিশে স্বাগত। আজকে আমরা এমন একটা ট্রিক্স শিখে কমপ্লিটিং সেন্টেন্স করার চেষ্টা করব যেটা এর আগে তুমি কখনোই শিখোনি। বিশ্বাস হচ্ছে না? তাহলে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকো। দেখো আমরা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স আজকে শেখার চেষ্টা করি। বইতে তো অসংখ্য রুলস আছে, সেগুলো তো তুমি পড়তেই পারবে, বাট আমি আজকে যেটুকু শেখাবো সেটুকু এর আগে কোথাও তুমি পাওনি এবং আশা করি ভবিষ্যতেও পাবে না। তাহলে চলো আমরা দেখি। আমরা এখানে 5টি রুলস এর মাধ্যমে, অর্থাৎ 5টি এক্সাম্পলের মাধ্যমে আজকে এই 5টি কমপ্লিটিং সেন্টেন্স আমরা আজকে শেখার চেষ্টা করব। এবং খুবই ইম্পর্টেন্ট, এটা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসই এসে থাকে এবং বোর্ড পরীক্ষাতে অবশ্যই এগুলি থেকে আসবেই। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে যেই রুলসটা লিখেছি সেটা হচ্ছে লেস্ট। আমরা এটা জানি, বই তো তোমরা অনেকেই পড়েছো, বাট করার সময় তোমরা এটা গুলিয়ে ফেলো কি হবে। আমি তোমাদের কাছে সহজ ট্রিক্স বলে দিচ্ছি এইটার। এই যে লেস্টের রুলস আমরা সবাই জানি, তারপর আমি বলে দিচ্ছি পূর্বের যে সাবজেক্ট সেটা আমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ যেই অংশটুকু আমাদের কমপ্লিট করতে হবে সেটাতে তোমার মনে রাখতে হবে কি, মনে রাখবে শুধুমাত্র তুমি, এটা রুলস নয়, শুধু এই ল্যাঙ্গুয়েজটা তুমি মুখস্থ করবে। পূর্বের সাবজেক্ট অর্থাৎ পেছনে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আবার বসবে, তার সাথে শুট বসাবে, হয় তুমি মিস বসাবে নয় ফেল বসাবে। ওকে, তাহলে দেখি আমরা একটা এক্সাম্পল। দেখো ওয়াক ফাস্ট, লেস্ট ওয়াক ফাস্ট, দেখো এরকম এক্সাম্পল। এখন তুমি দেখো তো আমার এই যে আমি যেটুকু বলেছি এইটুকু দেখো তো তুমি অ্যাপ্লাই করতে পারো কি না। যদি তুমি এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি সার্থক। দেখো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। যদি তুমি দ্রুত না হাঁটো তাহলে কি হবে, তার ফলাফলটাই কিন্তু লেস্টের পরবর্তীতে বসাতে হয়। তাহলে কি হবে, এই যে পূর্বের সাবজেক্ট বলছে, পূর্বের সাবজেক্ট কি, পূর্বের কোনো সাবজেক্টই নাই। তোমাকে মনে রাখতে হবে পূর্বে যদি ওইরকম সাবজেক্ট না থাকে তাহলে তুমি ধরে নিবে ওইখানে ইউ আছে, তাহলে ইউটাকে তুমি ব্যবহার করবে। আর যদি পূর্বেরটা দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটাই ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু সাবজেক্ট নাই তার মানে ইউ হবে, এখানে আমরা ইউ বসাতে পারি। ইউ, এরপরে কি বলেছি, শুট, শুট বসালাম, ইউ শুট। এই যে আমরা বলেছি পূর্বের সাবজেক্ট তুমি মুখস্থ, এইটুকু তুমি মুখস্থ করে ফেলবে, অর্থাৎ ইউ শুট। তারপরে হচ্ছে তুমি যে সাবজেক্ট থাকবে সেটাই তুমি বসাতে পারবে, এখানে হি হতে পারে, সিও হতে পারে, দেও হতে পারে, যেটি থাকুক না কেন সেটা বসাবে, এরপরে শুট বসাবে। এরপরে তুমি মিস অথবা ফেল দুইটার একটা তোমার ভার্ব লাগবে অর্থ অনুসারে। দেখো তাহলে কি হচ্ছে, দ্রুত হাঁটো, তা না হলে ইউ শুড মিস, তুমি এখানে মিস দিতে পারো, ইউ শুড মিস। ওকে, এভাবে কিন্তু আমরা এটা কমপ্লিট করলাম। ওকে, এরপরে দেখো আরেকটা এক্সাম্পল, এখানে হি রিডস অ্যাটেন্টিভলি, সে খুব মনোযোগ সহকারে পড়ে। যদি সে মনোযোগ সহকারে না পড়ে তাহলে কি হবে, দেখো এই যে হি আছে পূর্বের সাবজেক্ট, আমরা বলেছিলাম পূর্বের সাবজেক্ট, তার মানে হি, এরপরে শুডের শুড, শুড দিলাম, এরপরে কি আমরা মিস দিব না, এখানে আমরা কি লাগবে, ফেল লাগবে, পরীক্ষা যেহেতু ফেল, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত যত কথা বলবে সেক্ষেত্রে তুমি দিবে ফেল। এছাড়া বাইরের যে কথাগুলি আছে সেগুলির জন্য তুমি দিতে পারো মিস। ক্লিয়ার? তাহলে তুমি এই লাইনটা মুখস্থ করলে এই রুলসটা তোমার হয়ে গেছে। এখন কোথায় শুট বসলো বা সাবজেক্ট হলো, দেখো এগুলি কিন্তু তোমার রুলস মনে রাখার কোনো প্রয়োজন নেই, খুব সহজ ট্রিক্সে তুমি এটা কমপ্লিট করতে পারবে। পরীক্ষাতে এর আলোকেই আসবে, এর বাইরে আসবে না। ওকে, এবার আসো আমরা দ্বিতীয়টা যদি দেখি, অ্যাজ ইফ অথবা অ্যাজ তো। এটার অনেকগুলি রুলস আছে, বিশেষ করে দুইটা ব্যাপক বড় রুলস, সে দুইটা তোমাকে মনে রাখতে পারো। আর যদি মনে করো না আমার এটা মনে থাকবে না, তুমি যেহেতু দুর্বল স্টুডেন্ট তুমি ধরে নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে আমার এই ট্রিক্সটা তুমি মনে রাখবে। তাহলে এখানে কি হচ্ছে, অ্যাজ ইফ অ্যাজ দো, পূর্বের সাবজেক্ট ওই একই, পূর্বে যে সাবজেক্টটা থাকবে, অর্থাৎ আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্সের প্রথমে একটা অংশ থাকে, পরে আরেকটা অংশ তোমাকে বানিয়ে লিখতে হয়, তাহলে প্রথম অংশ যেটা থাকে সেটা সাবজেক্ট, সেটাই হচ্ছে পূর্বের সাবজেক্ট। তাহলে পূর্বের সাবজেক্ট, এই যে দেখো তো এখানে এক্সাম্পল হচ্ছে হি, এখানে হি পূর্বের সাবজেক্ট এই দুইটা, তার মানে এরপরে আমাদের কি বসাবো, হি পূর্বের সাবজেক্ট, যেহেতু বলেছি পূর্বের সাবজেক্ট। এরপরে কি ওয়্যার, আমরা ওয়্যার দেব, সব জায়গাতে ওয়্যার দিব, এখানেও আমরা ওয়্যার দিব। এরপরে হচ্ছে কি এ ম্যাট বসাই দেব, এ ম্যাট, এ ম্যাট। এবার দেখো তো আমি এইটুকু পড়লাম না, আমি এইটুকু দেখলাম না, কিন্তু ওইটা ডাইরেক্ট মুখস্থ, এই যে এইটুকু আমরা বলে দিলাম, দেখো পুরো ডাইরেক্ট মুখস্থ আমরা এই লাইনটা বলে দিলাম, কিন্তু এক্সাম্পলটা কিভাবে আছে বা কি ল্যাঙ্গুয়েজে আছে বা কি কথা বলেছে সেটা আমরা না দেখি কিন্তু ওটা বলে দিলাম। তাহলে কিভাবে, দেখো এবার পড়ে দেখো, যে হি স্পিক্স, সে কথা বলে যেন মনে হয় হি ওয়ার এ ম্যাট, সে একটা পাগল হতেই পারে। আবার হি ওয়াক, সে হাঁটে
এমন ভাবে যেন মনে হয় হি ওয়ার এ ম্যাড, সে একটা পাগল। দেখো এই পিছনে যাই থাকুক না কেন তুমি এইটুকু মুখস্থ রাখলেই হলো, এইটুকু বসায় দিলে হয়ে যাবে। সব ক্ষেত্রেই কিন্তু এটা দেখবা ম্যাচিং হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা দেখি তৃতীয়টা, ইট ইজ হাই টাইম। এটা আমরা জানি। এরপরে দুইটা রুলস ফলো করতে হয়, সাবজেক্ট থাকলে একরকম আর সাবজেক্ট না থাকলে আরেক রকম। আমরা সেই জন্য 4টা ওয়ার্ড মুখস্থ করলে হয়ে যাবে আমাদের। ইট ইজ হাই টাইম আমরা যেখানেই পাবো, এরপরে আমরা টু স্টপ বসাতে পারি অথবা স্টপড বসাতে পারি। টু স্টপ বসাবো যখন সাবজেক্ট থাকবে না, আর যখন সাবজেক্ট থাকবে তখন আমরা স্টপড বসাবো, শুধু একটা ওয়ার্ড। এরপরে হতে পারে টু কন্টিনিউ অথবা কন্টিনিউড। এবার হলো কোনটা কখন, তোমাকে মনে রাখতে হবে এই দুইটা আমরা বসাবো কখন, যখন নেগেটিভ কোনো কিছু বোঝাবে, যেটা আমাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা স্টপ মানে যেটা প্রয়োজন নেই সেটা বন্ধ করে দেবো নিশ্চিত। আর যেটা আমাদের পজিটিভ, যেটা আমাদের দরকার, সেটার জন্য কি কন্টিনিউ, এই যে কন্টিনিউ অথবা স্টার্ট তুমি রাখতে পারো। ওকে, তাহলে আমরা এক্সাম্পল দেখি। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। স্মোকিং অবশ্যই কি এটা পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে কি হবে, স্টপ আমরা বসাবো। দেখি কিভাবে। ইট ইজ হাই টাইম, দেখো এরপরে সাবজেক্ট নাই, তাহলে কি বসাতে পারি আমরা, টু স্টপ বসাতে পারি। এখানে আমরা দিতে পারি কি টু স্টপ। অথবা তুমি এখানে সাবজেক্ট ব্যবহার করতে পারো, কারণ এটার কিন্তু পিছনে সাবজেক্ট থাকবে না, নতুন করে তুমি সাবজেক্ট দিবা। তাহলে এখানে আমরা বসাতে পারি কি উই স্টপড। ক্লিয়ার বিষয়টা? এভাবে কিন্তু আমরা এটা করলাম। ওকে, এরপরে দেখো পরেরটা আমরা যদি সিন্স। সিন্সের ব্যাপারটা হচ্ছে কি, যদি তুমি কখনো সিন্স দেখো আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে আই অথবা উই যে কোনো একটা ব্যবহার করতে পারো, তোমার যেটা ইচ্ছে সেটাই তুমি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই এক্ষেত্রে, বাধ্যবাধকতা নেই। আই অথবা উই মেট অথবা আই অথবা উই হ্যাড মেড। কেন হ্যাড মেড দিলাম আর কেন মেড দিলাম, সেটা হচ্ছে যদি প্রেজেন্ট হয়, আই যে সিন্সের পূর্বের অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে তোমাকে বসাতে হবে উই অথবা আই মেট। আর যদি সিন্সের প্রথম অংশ পাস্ট হয় তাহলে তোমাকে বসাতে হবে হ্যাড মেট। ওকে, তাহলে দেখো তো আমরা একটা এক্সাম্পল লিখছি। ইট ইজ 5 ইয়ার্স সিন্স। এখানে দেখো এই যে প্রেজেন্ট আছে, তার মানে কি এখানে আমাদের প্রেজেন্ট হলে এখানে কি বসবে, আই অথবা উই, যেটা দাও তুমি সবগুলি কারেক্ট, উই মেট। এখানে যদি পাস্ট হতো তাহলে আমরা এখানে কি দিতাম, উই হ্যাড মেট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো লাস্ট যেটা আছে 5 নাম্বার, টিল অথবা আনটিল। টিল আনটিল থাকলে আমরা সেক্ষেত্রে একটা ল্যাঙ্গুয়েজ মুখস্থ করব, কোনো রুলসের প্রয়োজন নেই আমাদের। আমরা দেখি এখানে আই অথবা হি যে কোনো একটা ব্যবহার করবো। এবার কখন কোনটা ব্যবহার করবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। কাম অথবা কেম। তোমাকে কাম অথবা কেম শুনলে তুমি বুঝতে পারছো, প্রেজেন্ট হলে কাম অথবা ফিউচার হলে কাম, আর পাস্ট হলে কেম। তাহলে এখানে দেখছি আমরা, দেখি আই ওয়েটেড, এই যে এখানে আই আছে, এখানে যদি আই থাকে তাহলে ওখানে বসাবা তুমি এই যে হি, আর এখানে যদি হি বা অন্য কিছু থাকে ওখানে তুমি আই বসাবা, অর্থাৎ বিপরীত ধর্মী বসাবা, যেটা তোমার ইচ্ছে। তাহলে এখানে দেখো পাস্ট আছে, ভি টু আছে, তার মানে এখানে আমাদের অবশ্যই কেম হবে। তাহলে এখানে আই আছে যেহেতু, তাহলে আমি কি দিলাম, হি কেম। দেখো তো একদম ডাইরেক্ট মুখস্থ, কোনো অর্থ কোনো কিছু প্রয়োজন হবে না, কোনো রুলস তোমাকে দেখতে হবে না, জাস্ট একটু চোখ বুলালেই হয়ে যাবে সেন্টেন্সগুলিতে। এই সহজ ট্রিক্সের মাধ্যমে আশা করি এই পাঁচটা কমপ্লিট করতে পেরেছো। তোমরা তো বইতে অনেকগুলি রুলস পড়েছো, বাট এইভাবে তোমরা আজকে শিখে দেখো, তোমরা অবশ্যই পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। সে পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।